আবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেমের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ শেষ হয়েছে। যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মামলার কাজ শেষ ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ সাজার প্রত্যাশা করলেও আসামিপক্ষ দাবি করেছে মীর কাসেমের বিরুদ্ধে কোনো অভিযোগই তারা প্রমাণ করতে পারেনি। ইয়াহিয়া খান, ইয়াকুব খান, টিক্কা খানের মতো যাদেরকে বাঙালিরা সারা জীবন বলেছে এরা হচ্ছে নৃশংস হত্যাকারী বাঙালি জনগণের, তাদের হয়ে একজন বাঙালি খানও ছিলেন। সেই খান ছিলেন মীর কাসেম আলী। আমরা আশা করছি এই মামলাতে মীর কাসেম সাহেবের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হতে বাধ্য। মীর কাসেম আলী সাহেব অপরাধের সাথে ছিলেন না, ঘটনাস্থলে ছিলেন না, সুতরাং তাকে সাজা দেওয়ার প্রশ্নই আসে না। তিনি নিরপরাধ, নির্দোষ মুক্ত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।